সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। রানীদেবী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণী ভোকেশনাল বিষয় গণিত ত্রিকোণমিতি সর্বশেষ অধ্যায় দশম দূরত্ব উচ্চতা বিষয়ক চ্যাপ্টারে আজকে প্রথমে কিছু প্রাথমিক ধারণা তোমাদের দেব এই চ্যাপ্টারে। এরপরে আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম আমাদের প্রাথমিক ধারণার মধ্যে রয়েছে ভূরেখা। ভূরেখা হচ্ছে কি, এই ভূমির সমান্তরালে যে কোনো একটা রেখাকে আমরা, এই যেমন এটা যদি আমি ভূমি ধরি, ভূমির সাথে সমান্তরালে এই রেখাটাকে বলা হবে ভূরেখা। এটা যদি আমি বোর্ডটাকে যদি ভূমি ধরি, তাহলে এই ভূমির সাথে সমান্তরাল যে রেখা থাকবে সেই রেখাটাকে বলা হবে ভূরেখা। আর এরপরে উল্লম্ব বা ঊর্ধ্বরেখা। এই ভূরেখার যে কোনো বিন্দুতে যদি আমি একটা লম্ব আঁকি, ভূরেখার যে কোনো একটা বিন্দুতে এই উল্লম্ব রেখাটাকে বলা হচ্ছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। তাহলে ভূরেখা হচ্ছে ভূমির সমান্তরালে রেখা, আর ওই ভূরেখার উপর যে কোনো একটা বিন্দুতে যে উল্লম্ব অঙ্কন করা হলে সেটাকে বলা হয় ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। আর এরপরে আসছে উল্লম্ব তল। উল্লম্ব তল হচ্ছে এই ভূরেখা এবং উল্লম্ব রেখার যে তলে অবস্থিত, এই দুইটা রেখা কিন্তু পরস্পরকে ছেদ করছে। ভূরেখা এবং উল্লম্ব রেখা বা ঊর্ধ্বরেখা দুইটাই যে তলে অবস্থান করে, যে নির্দিষ্ট তলে অবস্থান করে, সেই তলটাকে বলা হচ্ছে উল্লম্ব তল। এরপরে আসছে উন্নতি কোণ। উন্নতি কোণ হচ্ছে এই ভূরেখার এখানে একটা ভূরেখা অঙ্কন করব। ভূরেখার যে কোনো একটা বিন্দুতে ওই ভূতলের উপর যে কোনো একটা বিন্দুর সাথে ভূরেখার উপরে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হচ্ছে এই উন্নতি কোণ। এখানে যদি আমি এ বি একটা ভূরেখা আঁকি, ভূরেখা কল্পনা করি, তাহলে ভূরেখার সি বিন্দু, এটা ও বিন্দু যদি আমি ধরি, আর ওই ভূতলে যে কোনো ভূরেখার উপরে যে কোনো একটা বিন্দু যদি আমি সি নিই, তাহলে এখানে ভূরেখার উপরে ও সি রেখাটা এই ভূরেখাকে যে বিন্দুতে ও বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে বলা হয় উন্নতি কোণ, অর্থাৎ ভূরেখার উপরে উন্নতি কোণ। এখন চিত্রে, তাহলে এখানে চিত্রে বিওসি এটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ বললে আমরা বুঝবো যে ভূরেখার উপরিতলের যে কোনো বিন্দু থেকে ওই ভূরেখার উপর কোনো একটা বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে বুঝবো আমরা উন্নতি কোণ। এরপরে আমরা দেখব অবনতি কোণ। অবনতি কোণ হচ্ছে কি, তাও ভূরেখার উপর যে কোনো একটা বিন্দু থেকে ভূরেখার নিচে তলের কোনো একটা বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে। এখানে যদি এবি ভূরেখা হয়, ভূমির সমান্তরাল রেখা ভূরেখা হয়, তা ভূরেখার নিচে যে কোনো একটা বিন্দু থেকে ওই ভূরেখার উপর যে কোনো একটা বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে বলা হবে অবনতি কোণ। এটাকে বলা হবে অবনতি কোণ। চিত্রে এখানে বিওসি কোণ একটি অবনতি কোণ। তাহলে আজকে এই দূরত্ব উচ্চতা বিষয়ক
যে রাশিগুলো বা যে জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি একটা ভূরেখা, ভূমি সমান্তরালের যে রেখা সেটা হচ্ছে ভূরেখা, আর উলম্ব বা ঊর্ধ্বরেখা অর্থাৎ এই ভূরেখার উপরে লম্ব অঙ্কন করলে সেটাকে বলা হয় উলম্ব বা ঊর্ধ্বরেখা। আর ভূরেখা এবং উলম্ব রেখার মধ্যে যে পরস্পরচ্ছেদী যে দুইটা রেখা যে পরস্পর ছেদ করে যে তলে ছেদ করবে সেই তলটাকে বলা হচ্ছে উলম্ব তল। আর উন্নতি কোণ হচ্ছে ভূরেখার উপরে উলম্ব তলের উপরে, ভূরেখার উপরে কোনো একটা বিন্দু থেকে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। আর ভূরেখার নিচের কোনো বিন্দুর সাথে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে ভূরেখার কোনো একটা বিন্দুতে সেই কোণকে বলা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা এই দূরত্ব উচ্চতা বিষয়ক মোটামুটি একটা প্রাথমিক ধারণা আমরা লাভ করেছি। আমরা এখন একটা সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো একদম সহজ একটা বিষয়, এটা আসলে বেশি জটিল সমস্যা না। যেমন দেখো এখানে 18 মিটার দীর্ঘ একটি মই, 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এটা একটা দেওয়াল কল্পনা করব। দেখো এ বি একটি দেওয়াল, এখানে এই দেওয়ালের ছাদ থেকে শীর্ষ থেকে এখানে একটা মই যদি আমরা এটা একটা মই ধরি তাহলে এটা 18 মিটার, এটা দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, 18 মিটার দেওয়া আছে একটা মই। এখানে ভূমি এখানে 18 মিটার এটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা ভূমির সাথে এই মইটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি আমি ও ধরি, ও বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেহেতু এটা দেওয়াল বলছে, দেওয়ালের উচ্চতা আমরা এইচ ধরব। তাহলে এটার সমাধান হবে, আমরা আগে চিত্রের সাথে ধরি, যেহেতু দেওয়ালের উচ্চতা বলছে ধরি দেওয়ালের উচ্চতা এবি সমান এইচ মিটার, এবি সমান এইচ মিটার। আর মইয়ের দৈর্ঘ্য ওবি সমান 18 মিটার। আর ভূমির সাথে মইয়ের উৎপন্ন কোণ দেওয়ালের শীর্ষ থেকে দেওয়ালের শীর্ষ মানে বি বিন্দু, শীর্ষ থেকে ভূমির দেওয়ালের শীর্ষ থেকে ভূমির সাথে ভূমি ও বিন্দুতে ভূমির সাথে যে উৎপন্ন কোণ এ ও বি সমান 45 ডিগ্রি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ তোমরা শিক্ষার্থীরা, দেখো এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা যেহেতু এটা দেওয়ালটা ভূমির সাথে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে চিত্রে এ ও বি সমকোণী ত্রিভুজে এখানে দেখো তোমাদের এই একটা ধারণা, তোমাদের একটু এই ধারণাটা তোমাদের আগে দেওয়া হয়েছে এবং তোমরা আগেই জানো। এখানে এ বি এর উচ্চতা এইচ দেওয়া আছে বা এইচ নির্ণয় করতে হবে। আর এখানে
সরি, এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। মইটা কিন্তু এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করা আছে, তাহলে এটা সমকোণের বিপরীত বাহু বলা যাবে। সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজ। তাহলে চিত্রে ও বিটা হচ্ছে অতিভুজ আর এ বিটা হচ্ছে লম্ব, যেটা দেওয়ালের উচ্চতা। তাহলে লম্ব এবং অতিভুজ এই দুইটার মধ্যে অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। তাহলে এই সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন ও থিটা বলতে এখানে এ ও বি কোণ সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই ও বি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে লম্ব আর অতিভুজের অনুপাত মানে থিটা কোণের সাইন। এই জন্য এখানে কি সাইন হবে না কস হবে না ট্যান হবে, এখানে কি সাইন হবে না কস হবে নাকি ট্যান হবে, সেটা নির্ভর করবে কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত সেটার উপর। তাহলে লম্ব বাই অতিভুজ মানে থিটা কোণের সাইন, এই জন্য এখানে সাইন হয়। তাহলে বা সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু এ বি এর পরিবর্তে আমাদের আছে এইচ আর ও বি হচ্ছে 18, বা সাইন 45 ডিগ্রি মান কত আমরা এটা মনে রাখতে হবে বা কৌশল প্রয়োগ করে এখন করব। সাইনের মান বের করার কৌশল হচ্ছে 0, 1, 2, 3, 4, এগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তাহলে 0, 1/4, এটা কাটলে 1/2, 3/4, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, ভাগফলের বর্গমূল করলে 0, 1/2, 1/√2, এটা √3/2 আর 1। এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু আমাদের সাইন 45 ডিগ্রি বলা আছে, তাহলে সাইন 45 ডিগ্রির মান পেয়েছি আমরা 1/√2। তাহলে এখানে 1/√2 লিখব ইকুয়াল টু h/18, বা যেহেতু এইচের মান বের করবো √2 ইন্টু এইচ ইকুয়াল টু 18। এখান থেকে আমরা এইচের মান বের করব। এইখান থেকে আমরা এইচের মান বের করব, বা এইচ ইকুয়াল টু 18/√2, বা 18 ইন্টু √2, ওইদিকে লব হরকে √2 দ্বারা গুণ করব। তাহলে হবে 18√2 আর √2 গুণ করলে 2 দিয়ে 18কে ভাগ করলে 9, তাহলে 9 ইন্টু √2। এখানে 9 আর √2 এর মান ক্যালকুলেটর দিয়ে বের করে 9 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা, এটা হচ্ছে তোমার মইয়ের বা দেওয়ালের উচ্চতা। এখানে এইচের মান বের হয়েছে, এইচ হচ্ছে কি, সুতরাং এইচ ইকুয়াল টু 9√2 মিটার, অর্থাৎ সুতরাং দেওয়ালের উচ্চতা সমান 9√2 মিটার। এটা √2 এর মান ক্যালকুলেটর দিয়ে বের করে তারপর 9 দিয়ে গুণ করলে একটা রেজাল্ট হবে, অথবা 9√2 মিটার এতটুকু দিলেও হবে। তাহলে এখানে একটা কথা আছে, তোমার যেহেতু এটা দেওয়ালের উচ্চতা বের করতে বলছে, আমরা এইচের মান বের করছি। যদি মইয়ের উচ্চতা দেওয়ালের উচ্চতা দেওয়া থেকে যদি মইয়ের উচ্চতা বের করতে বলতো, তাহলে আমরা ওবি এর মান বের করতে পারতাম। যাক, তোমরা আজকে একটা সমস্যা এই ধরনের আরও তোমাদের বইতে আছে। এটা হচ্ছে 12 নং সমস্যা 10 আছে তোমাদের বইয়ে। আরও এই ধরনের আরও সমস্যা আছে, যেমন 10 থেকে 10, 11, 13, এগুলো তোমাদের থাকবে বাড়ির কাজ হিসাবে থাকবে। এগুলা একদম সহজ বিষয়। শুধু আমাদের জানতে হবে এই ত্রিভুজের 3 বাহুর মধ্যে ভূমি, লম্ব, অতিভুজ, এই কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাত আমরা নির্ণয় করছি বা আমাদের দেওয়া আছে, সেটা কি সাইন হবে না কস হবে নাকি ট্যান হবে। লম্ব বাই অতিভুজ হলে সাইন,
ভূমি বাই অতিভুজ হলে কস, আর লম্ব বাই ভূমি হলে টেন। শুধু এই তিনটা জিনিস মনে রাখতে হবে। তাহলে বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ হবে 10, 11 আর 13, এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা 203। তো আগামী ক্লাসে আমরা আরও বিভিন্ন এই দূরত্ব উচ্চতা বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।